যারা তোমাকে নিয়ে একটা সময় প্রচুর গসিপিং করেছে, তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, তোমাকে নিয়ে নেগেটিভ বলেছে, তোমার প্রতি নেগেটিভ ভাবনা রেখেছে, তোমাকে কিভাবে ডাউনফল করা যায় সেটার চেষ্টা করেছে, আজকে দেখব তারা তোমাকে নিয়ে কি ভাবছে বা তাদের মনে তোমাকে নিয়ে কি চলছে, তোমার সেই হেটার্সের মনে কি চলছে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দ্য টাওয়ার মোমেন্ট, তারা তোমার কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিতে চেয়েছিল, নিয়েওছে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তোমাকে প্রচুর ডাউনফল দিয়েছে। তারা সবসময় তোমার সম্পর্ককে টার্গেট করেছে। এবার ইউনিভার্স কিন্তু তাদেরকে পানিশড করার সেই তারা যা কর্ম করেছে, দ্য টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছে তোমার লাইফে, তাদেরকেও কিন্তু এবার পানিশড করার সময় এসে গেছে। কারণ ইউনিভার্স কিন্তু তাদের উপর ভীষণভাবে ক্রুদ্ধ। তার সাথে সাথে তাদের কাছে তাদের লাইফে সবথেকে বড় পানিশ যেটা ইউনিভার্স করতে চলেছে, সেটা হচ্ছে তোমাদের রিলেশনশিপকে এক করা। তাদের কাছে একটা বড় পানিশমেন্ট ইউনিভার্সের। কারণ তারা সবসময় চেয়েছিল তোমাদের সম্পর্ক বা তোমার সাথে তোমার পার্সন, হাজব্যান্ড ওয়াইফ যেই হোক, লাভার্স হোক, সম্পর্ক কখনো যেন ভালো না থাকে। তো তোমাদের সম্পর্ককে আবার এক সুতোয় বাঁধছে, এই সম্পর্কে রিইউনিয়নের জায়গায় আসছে, এবং এটাই সব থেকে বড় পানিশমেন্ট। তার সাথে সাথে যে ব্যক্তিরা তোমার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে, তাদের লাইফেও কিন্তু সময় এসে গেছে স্টাক হওয়ার। সমস্ত দিক থেকে তারাও স্টাকনেস ফেস করবে। সমস্ত দিক থেকে তাদের লাইফেও কিন্তু অলরেডি স্টাকনেস চলে এসেছে, যেখানে তারা সর্বদিক থেকে একটা থেমে যাওয়া সিচুয়েশান, থেমে যাওয়া কাজের গ্রোথ থেমে যাওয়া, আর্থিক স্টেবিলিটির যেটা ছিল সেটা, সেই আর্থিক স্টেবিলিটির যে গ্রো সেটা থেমে যাওয়া, একটা ডাউনফলের দিকে যাওয়া, এই সমস্ত কিছু অলরেডি সিচুয়েশান ঘটছে তাদের লাইফে। আর তার থেকে বড় কথা, ইউনিভার্স তোমাদের সম্পর্ককে এক করছে আবার, যাতে যারা এই সমস্ত কাজ করেছিল তাদের যে কর্মা, তারা সবসময় চেয়েছিল তোমাদের সম্পর্কটাকে টার্গেট করেছিল, তো তাদের সব থেকে বড় কর্মা তোমাদেরকে এক করা, এবং ইউনিভার্স তোমাদের এই সম্পর্ককে রিইউনিয়ন করছে। এবং তাদের এই ভাবনা চিন্তা, তাদের এই নোংরামো যা তারা করেছিল, যা তারা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, তাদের লাইফে সমস্ত কিছু এবার ব্যাক হচ্ছে। ওকে, এবং তারা এটাই ভাবছে যে এই সমস্ত সিচুয়েশানকে তুমি বা কী করে হিল করলে, এটাও কিন্তু তারা ভাবছে। কোনো ফিমেল হতে পারে, প্রচুর ঝামেলা অশান্তি তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, বাট এই সমস্ত কিছু তারা নিজেদের লাইফে নিয়ে গেছে। কারণ আমরা অন্যের ক্ষতি করে নিজে ভালো থাকতে পারি না, আর এটা ইউনিভার্সাল ল। এবং যে তোমার, সে তোমার কাছেই আসছে। তারা যতই যা কিছু করেছে, তারা নিজেদের কার্মা ক্রিয়েট করেছে এবং তারা তাদের ফল অলরেডি পেতে শুরু করেছে।